রাধে রাধে মাই স্ত্রী সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আবারও নতুন রিডিং নিয়ে। আজকে একদম কথা বাড়াবো না, সোজা চলে যাব গতকাল রাতের ভাবনা। কারণ তোমরা এটা দেখতে চাইছো অনেক দিন থেকে, আর আমি এমনি রিডিং অনেক দিন করিনি। আর এই টপিকের রিডিং তো করাই হয়নি, তো সেটাই আজকে হবে। সো চলো তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে হবে। আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, তো নাম্বার যাচ্ছে, নাম্বার পাবে না, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, সো চলো শুরু করি। তো আগে আমি যেটা দেখবো সেটা হচ্ছে অরাকেল থেকে দেখবো যে তোমাদের সিচুয়েশনটা এই মুহূর্তে হয়ে কি আছে, আর তারপর আমি যাব রিডিংয়ে। ওকে, ওকে, ওকে। তোমাদের জন্য যে কার্ডটা চলে এসেছে সেটা হচ্ছে রিল্যাক্স। কেন কেন রিল্যাক্স করবো কেন আমরা? Find joy in the simple pleasure of just being together. আমার যেটা মনে হচ্ছে, তোমরা অনেক শিকায়াত করছো দুজন দুজনকে, ভাই তোর এই দোষ, তোর ওই দোষ, ঠিক আছে? বাট তোমরা যে একসাথে আছো এটা অনেক বড় ব্যাপার। সেটাকে এনজয় করতে বলা হচ্ছে, যে এই মোমেন্টটাকে এনজয় করো। কাল যখন সে পাশে থাকবে না, তখন তার এই খুঁতগুলোই তোমার ইচ্ছা করবে যে আরেকটু দেখি, খুঁতগুলো একটুখানি ও করুক, ও দোষগুলো করুক আর আমি এনজয় করি, কিন্তু যেন পাশেই থাকে। তোমার যেন ভীষণভাবে মনে হচ্ছে তুমি ভীষণ, যেই বা দেখছো বা যার সাথে কানেক্ট হচ্ছে, তোমার সিচুয়েশন নিয়ে তুমি ভীষণ চিন্তা করছো, ঠিক আছে? ভবিষ্যৎ চিন্তা করছো, মেবি এটা চিন্তা করছো যে এগুলো নিয়ে কিভাবে থাকবো, এগুলো নিয়ে এগুলো কি পাল্টানো যায় না? তো এই মোমেন্টটা এনজয় করো, যে মোমেন্টটাতে তোমরা একসাথে হাতটা ধরে থাকতে পারছো, এই মোমেন্টটা এনজয় করো। এটা অনেক বড় ব্যাপার। এটা তোমাদের জন্য মেসেজ এলো, দেখি বটমে কি এসছে। অ্যাডভেঞ্চার। ওকে, অ্যাডভেঞ্চার। সিক অ্যাডভেঞ্চার টুগেদার, ইট অ্যাডস এক্সাইটমেন্ট টু ইয়োর জার্নি। আমি ভীষণভাবে একই টাইপের দুটো মেসেজ পেলাম, কিন্তু তোমাদের একসাথে থাকাটাকে এনজয় করতে বলা হচ্ছে। তোমরা একসাথে থেকেও দেখো, একসাথে থাকা মানে এক ছাদের তলায়, আমি বলছি না সবার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। মানে একসাথে থাকা মানে কানেক্টেড থাকা, এই যে নো কন্ট্যাক্ট জোন নয়, ঠিক আছে? এই যে একসাথে তোমরা আছো বা কথা হচ্ছে, লিটিল বিট কথা হচ্ছে, সেই জায়গাগুলো নষ্ট করো না। তোমাদের আরো অ্যাডভেঞ্চার করা উচিত। এই টুগেদারনেস, এই যে একসাথে তোমরা আছো, জীবনটা কাটাচ্ছ, একটু এত কথা হোক, বেশি কথা হোক, দোষে গুণে, এই যে একসাথে আছো, এটা অনেক বড় ব্যাপার। তো তোমাদের দুটো কার্ডই আমি সেইটা পেলাম, যে অ্যাডভেঞ্চার করো, ঘুরতে যাও, তোমরা একসাথে মজা করো, একসাথে খাবার খাও, এই মোমেন্টটা এনজয় করো। একটা মানে তার দোষ খুঁজে খুঁজে এই আজকের মোমেন্টটা নষ্ট করো না। কাল হয়তো আর খুঁজলে কিছুই পাবে না। তো তোমাদের কারোর জন্য এই মেসেজটা এলো, ঠিক আছে? স্যাক্রিফাইসের কার্ড এসছে এখানে একটা। লাভ মে কাম উইথ স্যাক্রিফাইসেস, এভ্যালুয়েট হোয়াট ইউ আর উইলিং টু গিভ আপ। ওকে, তো তোমাকে আমার যেটা মনে হচ্ছে, তো তোমাকে ভীষণভাবে ডিভাইন এটা গাইড করছে, যে তোমার কিছু জিনিস যদি খারাপ থাকে, সেটা একটু আধটু স্যাক্রিফাইস করা যায়। ধরো তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে একটা সম্পর্কে, যেহেতু তুমি লাভ রিডিং করছো, তো অবভিয়াসলি আমি সম্পর্কই বলবো, যে এই সম্পর্কে তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হচ্ছে এই সম্পর্কটা টেকানোর জন্য। বা ধরো তোমার একটা জেদ, যে আমি এই জিনিসটা সহ্য করব না, ঠিক আছে? তো আমি খুব সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, যে আর একজন একটা জায়গায় কাজ করে এবং তুমি চাইছো, তার পার্টনার চাইছে না যে সে সেই জায়গায় কাজ করুক, ঠিক আছে? তো সে ভীষণভাবে জেদ করছে, ভীষণভাবে তার পেছনে পড়ে রয়েছে যে আমার দাবি মানতে হবে।
তো এই ব্যাপারটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, দুজনের মধ্যে এমন অনেক কিছু হতে পারে যে তোমার যে কেন সে করবে, কেন সে আমার মতো করে লাইফটা কাটাবে না, আমার মতো করে চলবে না, আমার মতো স্বভাব কেন তার নয়। এই করতে করতে ট্রেন কখন ছুটে যাবে, কখন সব কিছু হারিয়ে যাবে জীবন থেকে, মানে কি বলবো। তো এটা তোমাকে যেন বলা হচ্ছে যে এই প্লিজ, ওকে, একটু একটু স্যাক্রিফাইস করলে যদি সব কিছু ঠিক থাকে, দেখবেন নিজেদেরই ভালো লাগছে। বিকজ আমি 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 অনেক ক্লায়েন্ট তো আমি হ্যান্ডেল করি, আমি তাদের দেখি তারা কাঁদে আমার কাছে, কান্না করে যে একটাবার কথা বলিয়ে দাও, মানে তো যদি একটু আধটু কথা হচ্ছে, যদি এরকম হচ্ছে যে সম্পর্কটা একটা জায়গায় রয়েছে, প্লিজ নষ্ট করো না। ওকে, 13তে যাই, দেখি আর কি মেসেজ আসছে। গতকাল রাতের ভাবনা তোমার মানুষটার, আদল। ওকে, গতকাল রাতের ভাবনা, শাহবানু। মেজর কার্ড আসছে, সবর। কি ব্যাপার, প্রত্যেকটা মেজর আরকানার কার্ড, নফস, ভাই সাহাব। ওকে, আমার যেটা মনে হচ্ছে 4টে কার্ড আমি তুললাম, 4টে কার্ডই মেজর আরকানার কার্ড, 4টে কার্ডই মেজর। ক্যান ইউ ইমাজিন, 4টে কার্ড তুললাম, 4টে কার্ডই মেজর আরকানার কার্ড। অনেক বড় কিছু ভাবছে তোমার মানুষটা, অনেক বড় কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছে তোমার মানুষটা। আমার যেটা মনে হচ্ছে এখানে আমি ভীষণভাবে পাচ্ছি বড় ডিসিশন মানে নিজের সাথে জাস্টিস, কোথাও একটা আমি এটা বলবো, নিজের সাথে জাস্টিস করতে চাইছে তোমার মানুষটা। মেবি তুমি অনেক শিকায়ত করো, অনেক অনেক ইগনোর করো। দেখো, সবসময় আমরা নিজের দোষটা দেখি না, ঠিক আছে? হ্যাঁ, তারও অবশ্যই দোষ আছে, বাট আমরা নিজের দোষটা দেখতে ভুলে যাই কখনো কখনো। তো আমার যেটা মনে হচ্ছে যে প্রচণ্ড রকম একটা জাস্টিস করা নিজের প্রতি, যে আমাকে আমার মানে একটা ব্যালেন্সড চিন্তা ভাবনা, নিজের জন্য। তোমার কালকে কিন্তু সে ভেবেছে, আমি জানি না তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা, আনবান কিছু যদি হয়ে থাকে, সে এটা মনে করছে যে সে টক্সিক জায়গা থেকে বেরোতে চাইছে, এই টক্সিক জায়গায় সে আর থাকতে চাইছে না। এবার তার কাছে কেন টক্সিক, কারণ মেবি তোমাদের মধ্যে খুব ঝামেলা হচ্ছে রিসেন্টলি, সেই কারণে এই জিনিসটা। দেখো, এই কার্ডটা ভীষণভাবে সেলফ লাভের কথা বলে। আমার যেটা মনে হচ্ছে যে এই মানুষটা একটু শান্তি চায়, ঠিক আছে, পিস চায় লাইফে, যেটা এই কার্ডটা আমাকে ভীষণভাবে বলে দিচ্ছে, একটু পিস চায় লাইফে, ঠিক আছে। তো সেই কারণে আমার যেটা মনে হচ্ছে যে এ নিজেকে একটু একটা মেজর ডিসিশন, এটা এখানে ভীষণভাবে মেজর আরকানার কার্ড এসছে, এটা মেজর ডিসিশন যে এবার কিন্তু সে নয় ইস্পার করবে, ঠিক আছে। আমি একটা কথা বলবো, কিছু মানুষের জন্য আমি এটা বলবো যে যদি তোমাদের এটা নিয়ে কনফ্লিক্ট থাকে যে আমাকে বিয়ে করছে না, বা আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, আমাকে আমার প্রাপ্য সম্মান সে কোনোদিন দেয়নি, এটা যদি তোমাদের অভিযোগ থাকে, তাহলে কিন্তু আমি বলবো ভীষণ তাড়াতাড়ি কিন্তু তার তরফ থেকে একটা কমিটমেন্ট আসছে, ঠিক আছে। বিকজ এখানে জাস্টিস কার্ড, যেটা একটা রেজিস্ট্রি ম্যারেজের কথা বলে, এবং তার সাথে টেম্পারেন্স উইথ এমপ্রেস, ভীষণভাবে আমাকে বলছে যে একটা টক্সিক এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে এই মানুষটাও, যেভাবে তুমি বেরোতে চাইছো সেভাবে এই মানুষটাও বেরোতে চাইছে, এবং তোমার প্রতি একটা কমিটমেন্ট, একটা স্টেবিলিটি নিয়ে তোমার কাছে হাজির হতে চাইছে, তোমাকে দুহাত ভরে দিতে চাইছে, নাম দিতে চাইছে, সম্মান, যে সম্মানটা মেবি তোমার প্রাপ্য ছিল, তুমি তার জন্য যাইবা করেছো, তোমার প্রাপ্য ছিল সেই সম্মান, সেটা তোমাকে কোনোদিনও দেয়নি। তো সেই সম্মানটা তোমার
জীবনে আসছে। এবং আমি কিছু ক্ষেত্রে বলবো, কিছু কিছু মানুষের জন্য বলবো যে এই মানুষটা যদি এরকম কোনো কনফ্লিক্ট না হয়ে থাকে, স্টেবিলিটির ব্যাপার নয়, অন্য কিছু একটা প্রবলেম তোমাদের মধ্যে চলছে, সেক্ষেত্রে কিন্তু এই মানুষটা একটু সেলফ লাভ করছে এবার, এবং নিজের কথা ভাবছে, নিজের লাইফটা ব্যালেন্স করতে চাইছে, বিকজ ওর লাইফ কিন্তু ঘেটে গেছে। মেবি যদি এটা থার্ড পার্টি ম্যাটার হয়, মানে তুমি যদি এইখানে আমি বলবো থার্ড পার্টি, ওর একটা ফ্যামিলি আছে, যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু আমি বলবো ভাই একটু সতর্ক হয়ে যাও, কারণ এই ঝামেলাটা সে আর নেবে না। মেবি সে একটা কিছু ফ্যাসলা করে ফেলতে পারে। আবার এটাও বলবো, যারা দেখছো ইউনো এরকম একটা পজিশনে রয়েছে যে ডিভোর্স হবে কিনা, তাদেরও বলবো আমি, যেহেতু জাস্টিস কার্ড এসছে উইথ সাবার কার্ড, তো আমি এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু ডিভোর্স বা ব্রেকআপ মানে একটা কাট হয়ে যেতে পারে, এবং সেই ডিসিশনটাও আমি দেখতে পাচ্ছি, মানে একটা মেজর ডিসিশন। এবং এই জিনিসটা মেবি তোমার ফরে, মেবি নয়, বিকজ অনেক মানুষ দেখছো, আবারও বলছি জেনারেল, আমি আরেকটু দেখবো যে ও কিন্তু মোটামুটিভাবে তোমার মানে এই মুহূর্তে নিজের কথা ভাবছে, এটা ফর শিওর। এবার তোমাকে কমিটমেন্ট দেওয়াটা বা তোমাকে স্টেবিলিটি দেওয়াটা যদি ওর ফরে যায়, মানে ও যদি সেটা নিজেও চায়, বা ওটাতেই যদি ওর শান্তি হয়, তাহলে কিন্তু এই কমিটমেন্টটা তোমার জন্য আসছে। আর যদি তোমাকে ছেড়ে দেওয়াটাতে ওর শান্তি থাকে, তাহলে কিন্তু ও এবার সেই শান্তিটা খুঁজে নেবে। বিকজ আমি যেটা দেখতে চাইছি যে ও নিজের লাইফে ব্যালেন্স চাইছে ভীষণভাবে, ঠিক আছে? ওই জন্য আমি দুরকম বললাম তোমাদের। তো আরেকটু দেখবো তোমার প্রতি ফিলিংস কি আছে এই মুহূর্তে, দেখবো, সেটা দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এক্স্যাক্টলি, 2 অফ কয়েন্স। দেখো এখানে আমি আবারও বলবো, এখানে ডিসব্যালেন্স হচ্ছে, বিকজ এখানে আমি 100% এবার শিওর হয়ে গেলাম এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। সো এই ডিসিশনটা নয়তো ও তোমাকে তোমার ফরে নিচ্ছে, নিয়ে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসছে, বা তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে যাচ্ছে। একটা মেজর ডিসিশন কিন্তু ওর তরফ থেকে আসছে এই সিচুয়েশানে ভীষণভাবে, বিকজ একটা মানুষ এই দুদিকে ঢোল নিয়ে বাজাতে পারে না, এই যে দুদিকে ঢোল নিয়ে বাজাতে পারে না, ঠিক আছে? তো একটা ফাইনালি একটা ডিসিশনে আসতে হবে, এবং ও সেটা বুঝে গেছে কোথাও যে আমি নিজে টক্সিক হচ্ছি, আমি এই টক্সিক জায়গায় পড়ে আছি, আমাকে কিছু একটা ফ্যাসলা করতে হবে। তো ভাই তুমি এবার বুঝে নাও, যদি এটা এক্সট্রা ম্যারিটাল হয় বা যাই হয়, একটা ডিভোর্সের ফ্যাসলা ও করছে, ওর মেবি হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে তোমার কাছে আসছে, এটাও হতে পারে তোমার পরের একটা ফ্যাসলা। বা এটা এটা এরকম হতে পারে যে তোমাকে কমিটমেন্ট দিতে আসে, তোমার সাথে রেজিস্ট্রি ম্যানেজ করতে আসছে, মানে একটা কোর্টের ব্যাপার কিন্তু নয় ডিভোর্স, নয় ম্যারেজ, একটা বিরাট বড় একটা ডিসিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা সম্মান দেওয়া একটা ভীষণ বড় কিছু। ওকে, ওকে, তোমার লাইফে কি আসছে? 8 of coins with Malika of coins. ওয়াও, ডেফিনেটলি এবার আমি শিওর হয়ে গেলাম। আমার যেটা মনে হচ্ছে যে তুমি প্রচুর দিন থেকে না একটা কিছু চেষ্টা করছিলে, যেটা হতেই চাইছিল না। আমি বলবো এটা ডেফিনেটলি, আমার যেটা মনে হচ্ছে এবার মালিকা অফ কয়েন্স, মানে বুঝতে পারছো, মানে স্টেবিলিটি তোমার হাতে, ঠিক আছে, কমিটমেন্ট তোমার হাতে। তো যে জিনিসটা নিয়ে তোমার এত এত দিক্কত, এত কনফ্লিক্ট, তাকে নিয়ে, যে আমাকে সম্মান দেয় না, আমাকে ভালোবাসা দেয় না, আমাকে সেই জায়গা দেয় না, সেই জায়গাটা কোথাও কিন্তু এবার পাচ্ছে, বিকজ 8 অফ কয়েন্স থেকে কুইন অফ কয়েন্স মানে একটা প্রচণ্ড পরিশ্রম, একটা প্রচণ্ড একটা চেষ্টা, এবং তার ফল পাওয়া, ঠিক আছে? সো ফাইনালি আমি বলবো একটা কিন্তু, যদিও এক্সট্রা ম্যারিটাল হয় এটা, তো ডিভোর্স নিয়ে তোমার কাছে আসছে, আর যদি নর্মাল একটা রিলেশন হয়, তাহলে তোমার কাছে ও রেজিস্ট্রি প্রপোজাল নিয়ে আসছে। তো একটা ভীষণ
আম বড় কোনো ফ্যাসলা কিন্তু এইখানে তোমাদের লাইফে কিন্তু ওয়েট করছে। ওকে? সো এত সুন্দর রিডিংটা আমি আর বাড়াতে চাইছি না। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রেয়।